নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হলো জো জিতা ওয়ে সিকেন্দার। তো এই সিনেমাটা আমার খুবই পছন্দের একটা সিনেমা, এবং এই সিনেমাটা বলে রাখি বাংলাতেও কিন্তু রিমেক হয়েছিল। ছবিটার নাম ছিল হচ্ছে চ্যাম্পিয়ন, যেখানে আমরা লিড চরিত্রে জিতকে অভিনয় করতে দেখেছিলাম। জিৎ এবং শ্রাবন্তী এই ছবিতে ছিল। তো এখানে আমরা জো জিতা ওই সিকেন্দারের সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি, এই সিনেমায় আমরা লিড চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম আমির খান এবং আয়েশা জুলকাকে, এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে মনসুর খান। তো ছবিটা কেমন লেগেছিলো দেখুন, ছবিটা আমার কাছে কিন্তু বেশ ভালো একটা সিনেমা লেগেছে, বেশ ভালো একটা সিনেমা। এই সিনেমাটা সত্যি কথা বলছি, মানে দারুণ, মানে আমির খানের কেরিয়ার সেরা সিনেমা তো বলতে পারবো না, বাট এটুকু বলতে পারি সিনেমাটা কিন্তু খুব খুব ভালো একটা সিনেমা। সিনেমার গল্পটা খুব ভালো, সিনেমার কনসেপ্টটা খুব ভালো। তো যারা যারা এই সিনেমাটা এখনও দেখেননি, অবশ্যই বলবো সিনেমাটাকে একবার চেক আউট করুন। আর যারা সিনেমাটা দেখেছেন তাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরুর আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যেই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, তারই রিকোয়েস্টে এখন সিনেমাটা নিয়ে আলোচনা করব। এবং বলে রাখি, যদি কেউ আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম, জো জিতা ওয়ে সিকেন্দার। তো এই সিনেমাটা পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মনসুর খান, ছবিটা লিখেছেন হচ্ছে নাসির হোসেন, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন নাসির হোসেন, এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন নাজিব খান। সিনেমাটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন যতীন ললিত, এবং ছবিটার রান টাইম হচ্ছে 169 মিনিটের মতো, এবং ছবিটা বক্স অফিস থেকে 5.5 কোটি টাকার মতো কালেকশন করেছিল। এবং বলে রাখি, ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, আয়েশা জুলকা, দীপক তেজরি, মমিক সিন, পূজা বেদি, কুলবন খারবান্দা, সুরজ থাপাড়ি, আসরানি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে এবার আলোচনা হবে। দেখুন, এই সিনেমাটা এমন একটা সিনেমা যেখানে একটা পরিবারের তার 2 ছেলে রয়েছে, এবং তার বাবার ছোট ছেলেটা প্রচণ্ড বিগ্রেড একটা ছেলে। সে সবসময় কলেজে যায়, মেয়েদের পেছনে টিটকিরি করা, মেয়েদেরকে নিয়ে মানে একটা বড় লোক ভাব দেখানো, এরকম একটা বিষয় তার মধ্যে কাজ করে। মানে জাস্ট কাকে বলে একটা, মানে জাস্ট বলতে পারছি না। তো এছাড়াও যদি তার বড় ছেলের দিকে তাকায়, তার বড় ছেলের একটা স্বপ্ন রয়েছে তার বাবার মতো সেও একজন সাইকেল রেসার হবে। তো সেই কারণে দীপক তেজরির সাথে সে প্রথমে সাইকেল রেস করে, এবং সেখানে সে হেরে যায়, এবং তার বাবার স্বপ্ন তাকে পূরণ করতে হবে, এটা একটা ভালোবাসা। এবং তার পাশাপাশি সে কিন্তু তার ভাই, মানে যতই 420 মার্কা মারা ছেলে হোক, সে কিন্তু তার ভাইকে খুব ভালোবাসে। তো দেখা যায় যে তার ভাই বড় লোকের মতো করতে গিয়ে একটা মেয়েকে পটানোর চেষ্টা করে, এবং মেয়েটাকে পটানোর পর সে মানে বিভিন্ন রকম, মানে তার বাবার টাকা পয়সা এটা ওটা খরচা করে নিজেকে বিশাল বড় লোকের ছেলে বলে গণ্য করে। কিন্তু ফাইনালি যখন সেই জিনিসটা ক্লোজা হয়ে যায়, সবাই জানতে পারে যে তার বাবা এরকম নয়, তখন তাকে ছেড়ে দেয়। এবং পরবর্তী সময় এই আমির খানের ক্যারেক্টারটার একটা মধ্যে একটা পরিবর্তন আসে, এবং সে তার দাদার সাথে তার মানে সে দীপক তিজোরির মারপিট হলে সে দীপক তিজোরি তার দাদার পা মেরে ভেঙে দেয়, ফলে তার দাদার কোনোরকম অবস্থায় দাঁড়াতে পারে না। তখন আমির খান সেই লড়াইটা লড়ে এবং পরবর্তী সময় জয় লাভ করে। এবং এটা হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে জো জিতা ওই সিকেন্দার। তো খুবই ভালো সিনেমা, সিনেমার গল্পটা খুব ভালো, সিনেমার কনসেপ্ট খুব ভালো, সিনেমাতে অ্যাকশন দৃশ্যগুলো খুব ভালো, সিনেমাতে পারফরমেন্স, আমির খানের পারফরমেন্স খুবই ভালো ছিল। তো আমার কাছে সিনেমাটা কিন্তু বেশ ভালো, আমাকে এন্টারটেন করতে পেরেছি। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।